আজকে আমি কয়েকটা কথা বলবো। কথাগুলো সবার উদ্দেশ্যে না, আমি ফার্স্টেই বলতেছি সবার উদ্দেশ্যে না। 100%-এর মধ্যে 90% মানুষ হচ্ছে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে, আমারে অনেক ভালোবাসে, মায়া করে। এই জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমি ওই 100%-এর মধ্যে যে 10% মানুষ আছে, ওই 10% মানুষের উদ্দেশ্যে কথাগুলো বলতে বাধ্য হইতাছি যে আমার ভাষা নিয়ে অনেকে অনেক কিছু বলে। ওই যে 100%-এর মধ্যে যেই 10%, এই 10% মানুষ খারাপ কমেন্ট করে, 90% মানুষ খুব ভালো কমেন্ট করে, খুব পছন্দ করে। এই জন্য আপনাদের প্রতি আমার সম্মান। ওই 10% মানুষরে না আমি কখনো কিছু কই না, কিন্তু আজকে একটা মুরব্বী লিমিট ক্রস করে ফেলছে। এমন এমন কথা বলছে, পুরা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ নিয়ে কথা বলছে, ইভেন আমার ফ্যামিলি নিয়ে কথা বলছে। এই জন্য আমি না বলে পারলাম না। ওনার কমেন্ট আমি নিতে পারতাম, ওনার কমেন্টটা আমি নিলে আমি এখন যে কথাটি কমু ওই কথাটি লেগে কমিউনিটি গাইডলাইন পড়তো। এই জন্য আমি ওনার কমেন্টই নিব না। এই কমিউনিটি গাইডলাইনের জন্য আমার মিলিয়ন মিলিয়ন আইডি এর আগে চলে গেছে। এরা গেল, আমার কোনো সমস্যা নেই। আমার এত যাই হোক, এখন হইলো কি, আমি ছোটোবেলাতে এমনিই কথা কই, আর আমি সারা জীবন এমনিই কথা কমু। আমার স্কুল কলেজের টিচারগো কথাই আমি শুনি নি। আপনারা কেমনি চিন্তা করেন? আপনারা এই কমেন্ট করলে, আমার এই ভাষায় কথা না কইলে আমি আপনার কথা হইনালামু, আমি আপনার কথা মাইনালামু, আমি আপনার কথা মাইনা চইলালামু? এটা আপনাকে কেমনে মনে হয়? আমি জীবনে স্কুল কলেজের স্যার ম্যাডামকে কথা শুনি নাই, প্রিন্সিপালের কথা শুনি নাই। আর আপনাকে কথা হই না আমি আমার ভাষা চেঞ্জ করে এলামু, আমার মাতৃভাষা আমি চেঞ্জ করে এলাম, আমার এলাকার ভাষা আমি চেঞ্জ করে এলাম? এটা আপনাকে কেমনে মনে হয়? প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভাষারে সম্মান করতে শিখেন। যারা নাকি মানুষের ভাষা নিয়ে এই যে উল্টাপাল্টা কথা বল, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষের ভাষার সম্মান করতে শিখেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ নিজের ভাষায় যখন কথা কয় না, আমাকে মনেরতে ভাল লাগে। মানে কার কেমন লাগে জানি না, আমার কাছে মনেরতে ভাল লাগে। আর নিজের ভাষার উপর সম্মানিত জিনিস আর কোনো কিছু নাই। প্রত্যেকটা মানুষই কিন্তু এখন শিক্ষিত, পড়ালেখা করে। কিন্তু আপনারা মনে হয় একটু বেশি শিক্ষিত মনে করেন নিজেকে, যারা নাকি এসব কমেন্ট করেন একটু নিজেকেও বেশি শিক্ষিত মনে হয়। সেই শিক্ষিত মানুষদের উদ্দেশ্যে বলি, আপনাদের কি মনে হয় আমি ভালো মতো কথা বলতে পারি না? আমি অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট, ইভেন আমি আইএলসে খুব ভালো মার্ক পাওয়া একটা স্টুডেন্ট। আমি যদি পড়ালেখা না করতাম, আমি কি এত উপরে এত ভালো পজিশনে আসতে পারতাম? মানে এত 3rd ইয়ারে উঠতে পারতাম? এখন যাই হোক, আপনার কাছে বায়োডাটা দেওয়ার কোনো মনে করি না, কারণ আমি আপনার কোনো শিক্ষিত মানুষই মনে করি না। আপনি হচ্ছেন একটা গণ্ডমূর্খ। গণ্ডমূর্খ দেখে মানুষের ভাষা নিয়ে কথা বল। নারায়ণগঞ্জের প্রত্যেকটা মানুষকে নিয়ে, মানে পুরা নারায়ণগঞ্জ নিয়ে যে আপনি এরকম একটা ব্যাড কমেন্ট করলেন, আমার এই জন্য বেশি শরীরে লাগছে। নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টটা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ধনী ডিস্ট্রিক্ট। আমাদের এরিয়াটা হচ্ছে শিল্প এরিয়া। আপনার কি মনে হয়, আপনি যে এইসব কথাগুলা বললেন, আপনার কি মনে হয় না আমাদের লেভেলটা, নারায়ণগঞ্জের মানুষের লেভেলটা কি খুব না? কিন্তু এই ভিডিওটা যদি নারায়ণগঞ্জের মানুষের সামনে যায়, আপনারা যে কি কইব, এর লেগা খালি আপনারা আমি মানে আপনার কমেন্টটা নিলাম না। আপনি যে কত কিছু শুনতেন, মানে মনে করেন অন্নপ্রাশন কয় না হিন্দুরা, ওই যে মার দুধ খায় না, মার দুধ পেড়াতে বাইর করে লেতো নারায়ণগঞ্জের মানুষে। যদি এই আপনারা এখন মেনশনটা মারতাম, নারায়ণগঞ্জের মানুষে আপনারা যে কমেন্টই করতাম, দরকার নাই তো। কি দরকার আছে মানুষে গিয়ে একটা গা লাগায় কথা কনের, মানুষে যাইয়া একটা দেওয়া কথা কনের? আরে ভাই, আপনারা বুঝেন না কি লিগা? এটি কোনো শিক্ষিত মানুষের গুণ না, এটি আরো মূর্খ মানুষের গুণ। প্রত্যেকটা শিক্ষিত মানুষ নিজের ভাষার সম্মান দেয়, নিজের ভাষার এই করে। আপনার একটা কথা কই, এই যে কমেন্ট করে আপনি মনে করছেন যে আপনার কথা হই না আমি চলালাম, আমি স্কুল ম্যাডামের স্যার ম্যাডামকে কথাই শুনি নাই, আমি স্যার ম্যাডামকে কথাই শুনি নাই। প্রত্যেকটা স্যার ম্যাডাম আমার যখন নতুনই তো স্কুলে, ভার্সিটিতে তখন স্বাধীনতা, যেমনি ইচ্ছে আমরা চলতে পারি, কিন্তু স্কুলে কিন্তু এত স্বাধীনতা নেই। আমার প্রত্যেকটা স্যার ম্যাডামেরই কথা, তুমি এইভাবে কথা বলো কেন? পরে আমি কইতাম আমি এমনি কথা বলবো, আমার ইচ্ছা, আমার এমনি কথা কইতে ভালো লাগে, আমার সত্যি আমার এমনি কথা কইতে ভালো লাগে। আমার মনেরতে মানে আমি ভিতরের কথাই আমি কইতে পারি। আমি এমনি না কথা কইলে আমি মনের ভাবটা ভালো মতো প্রকাশ করতে পারি না। একদিন একটা ম্যাডাম আইয়া আমারে যখন পড়া ধরছে, আমি পড়া দেওয়ার পরে বায়োডাটা জিজ্ঞাসা করতেছিল, আছে না পরিচয় জানতে চাই। যখন আমি এমনি কথা কইতেছিলাম, আমারে ডিরেক্ট মানে উনি খুব আমার শরীরে লাগায় কথা বলছে। এই যে যেমন এই বুড়া আঙ্কেলটা বলছিল, পুরো আমার শরীরে লাগায় বলছিল, বাবা মা কি পড়ালেখা শিখাইতেছে এইভাবে কথা বলার জন্য? পরে আমি হ্যারে খুব রুডলি কয়েকটা অ্যান্সার দিয়েছিলাম। উনি আমার আরো কথা কইছিল, এখন আমার মনে নাই, কিন্তু আমি যা কইছি ওটি আমার মনে আছে। আমি ডিরেক্ট কইছিলাম, আপনি অন্য অন্য বাইরে তাইছেন তো নারায়ণগঞ্জে, কয়দিন টিচারি করেন, কয়দিন টিচারি করণের পরে আপনারও নারায়ণগঞ্জের ভাষায় কথা কোন লাগবে? আপনি অন্য কয়জন রে পাইবেন শুদ্ধ ভাষায় কথা কয়? এর মানে এই না আমাদের এখানকার মানুষ শিক্ষিত না, পড়ালেখা করে নাই। খুব পড়ালেখা করছে, খুব ভালো ফ্যামিলি থেকে ওরা বিলং করে, কিন্তু কইতো না আমগো এলাকার ভাষা, আমগো মাতৃভাষা, এটা আমগো নারায়ণগঞ্জের লোকাল ভাষা, আমরা এমনি কথা কম, আমরা এমনি কথা কয়ে অভ্যস্ত।
এমনি কথা কই আমরা আপনি আপনি এমনি কথা করেন কি মানে ম্যাডামরা আমি কয়েকটা রুট ভাবে কথা বলছি দেখে প্রিন্সিপাল স্যারের কাছে আমার নামে বিচার দিছে আমার আব্বুরা ডাকাইছে আব্বুরা ডাকানোর পরে জিজ্ঞাসা করছে কি হয়েছে এমন শুনছি এরপরে ম্যাডামেরই বিচার হয়েছে এরপরে ম্যাডামেরই বিচার হয়েছে তো ম্যাডাম ওদিন রিয়েলাইজ করছে এটি কোনো শিক্ষিত মানুষের গুণ না প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষের আঞ্চলিক ভাষার উপর কোনো ভাষা নাই আঞ্চলিক ভাষায় কথা বলতে মনের মধ্যে যে একটা শান্তি ওই শান্তি শুদ্ধ ভাষায় কথা বলতে নাই যার ভাষা যেমন এখন খুলনার মানুষ তো শুদ্ধ ভাষায় কথা কয় এখন ভাষাই এমন এলাকা ওরা পারবো মনের ভাব প্রকাশ করতে শান্তি পেব